বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ঘুরে ফিরে সেই একই মুখ। তারাই বারবার আসে, কদিনের জন্য রেস্টে যায়, আবার ঘুরে ফিরে তারাই চলে আসে। দেখুন, আমার কাছে খুব অদ্ভুত লাগে। আমি প্রায় বোঝার পর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কিছু কিছু মুখ দেখে আসতেছি। তার মধ্যে আকরাম খান, তামিম ইকবালের চাচা, তাকে দেখে আসতেছি। তারপর হাবিবুল বাশারের খেলা ছোটবেলায় দেখেছি, এবং তিনি অবসর নেওয়ার পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলে আসে। তখন থেকেই তাকে দেখে আসছি। খালেদ মাহমুদ সুজন, তাকে দেখে আসছি। এছাড়াও আপনার আরো কিছু মুখ রয়েছে, যাদের আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। ও আরেকজন হচ্ছে বিসিবি সিও, নিজামুদ্দিন সম্ভবত তার নাম। তাকেও ছোটবেলা থেকে দেখে আসছি। এখন সমস্যা এটা না। সমস্যা হচ্ছে আপনি কাজ করবেন, রেজাল্ট আসবে, আপনি থাকেন সারা জীবন। হু কেয়ার্স? রেজাল্ট তো আসতেছে না। বাংলাদেশ ক্রিকেটের তো আমরা কোনো উন্নতি দেখতে পাচ্ছি না ভাই। তো আপনি বা আপনারা এত বছর ধরে যে ক্রিকেট রয়েছেন বা আরো থাকার ইচ্ছা পোষণ করেন, কিভাবে? আপনাদের ভিত্তিটা কি? আপনারা আপনাদের যে প্রেজেন্টেশনটা দেখেন যে আমি এই করেছি, জানি না দেখেন কেন, অথবা দেখেন না কেন। বাংলাদেশে তো লিঙ্গ লিঙ্গের মতন হয়। আমি বাংলাদেশে যে ক্রিকেট খেলেছি এর জন্য আমি বোর্ডে আসবো, আমি অমুকের কাছে আমি বোর্ডে থাকবো। এভাবে মূলত আমাদের দেশে আমরা ক্রিকেট বোর্ডে পাবো যে কোনো আপনার প্রভাবশালী জায়গায় নিজেকে নিজেকে নিয়ে আসতে সো এই যে আকরাম খান, তিনি ক্রিকেট অপারেশনসে ছিলেন। এছাড়া বিসিবির পরিচালক ছিলেন, বেশ প্রভাবশালী পরিচালকই ছিলেন বটে। তার সময় ক্রিকেটে কি উন্নতি হয়েছে? এখন বলবেন ভাই, এসব উন্নতি হয়েছে, এই উন্নতি হয়েছে, ওই উন্নতি হয়েছে। এটা তো হবে। আপনার মোটা দাগে বাংলাদেশ ক্রিকেট দলের কি কোনো উন্নতি হয়েছে? সম্ভবত সেই যে 10টা দেশ ক্রিকেট খেলে সে র্যাঙ্কিং এ 9 নম্বরেই থাকে, টেস্টে, ওয়ানডেতে, টি-20। সো আমাদের কি উন্নতি হয়েছে? এবার আসি আপনার খালেদ মাহমুদ সুজন। তিনি একসময় কোচ, একসময় সিলেক্টর, একসময় বিসিবি পরিচালক, সব পদেই থেকেছেন। রেজাল্ট বাংলাদেশের জন্য কোনো কিছু আহামরি বয়ে আনতে পারেন, ঠিক আছে? আবার আপনার হাবিবুল বাশার সুমন, বাংলাদেশের অধিনায়ক সাবেক, তার প্রতি যথেষ্ট সম্মান রয়েছে। তিনি বাংলাদেশের নির্বাচকও ছিলেন, প্রধান নির্বাচকও সম্ভবত হবে নতুন করে শোনা যাচ্ছে। কি হয়েছে বাংলাদেশের? আপনি কি ক্রিকেটার দিতে পেরেছেন? পারেননি তো। সেই একই মুখ, নাইম শেখ, লিটন কুমার দাস, সৌম্য সরকার। নতুন প্লেয়ার কোথায়? আরেকজন আছে, ফারুক আহমেদ। তিনি তো একসময় বিসিবির সভাপতি ছিলেন, আবার নাকি সভাপতি হবেন, রিং রবিন করতেছে। তো ঘুরে ফিরে কিন্তু এরাই। আর বিসিবির যিনি সিইও নিজামুদ্দিন, ভাই রে ভাই, সেই 2012-13 সাল থেকে তাকে দেখতেছি, এখনো তিনিই সিইও। তার পাওয়ার কিন্তু পাপনের চেয়েও বেশি। কারণ পাপন চলে গেলেও এই বিসিবির সিইও কিন্তু এখনো যায়, ঠিক আছে?